হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার আসতে শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে স্যার। স্যার অনেক এখন আস্তে শোনা যাচ্ছে। এখন শুনতে পাচ্ছ? Signal, right? Signals. হ্যালো। স্যার শোনা যাচ্ছে স্যার। স্যার একটু আস্তে শোনা যাচ্ছে। আস্তে আস্তে শোনা যাচ্ছে স্যার। Like আমি যা পড়ছিলাম ওই ক্ষেত্রে ওই হিসাবে ধরলে আর কি। রাতুল মাইক অফ কর। হ্যালো, এখন শুনতে পাচ্ছ? 198 মাইকটা অফ কর। হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা দেখো, আজকে আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে দ্য কনভলিউশনাল ইন্টিগ্রাল। কনভলিউশনাল ইন্টিগ্রাল, হ্যাঁ। এইটা হচ্ছে দুইটা ফাংশনের মধ্যে ইন্টিগ্রেশন। বাট ইন্টিগ্রেশনটা একটু অ্যাজ ইউজুয়াল ইন্টিগ্রেশন না, একটু অন্যরকম। এটার নাম হচ্ছে কনভলিউশনাল ইন্টিগ্রাল। এটাকে রিপ্রেজেন্ট করা হয় এরকম ভাবে যে সিম্বল নোটেশনটা হচ্ছে স্টেরিক সিম্বল। স্টেরিক সিম্বল মিন্স তোমরা মাল্টিপ্লিকেশন বুঝবা না। আমাদের এই সিগন্যালের জন্য স্টেরিক সাইনটা হচ্ছে কনভলিউশনাল ইন্টিগ্রালের জন্য, হ্যাঁ। এটা হচ্ছে কনভলিউশনাল ইন্টিগ্রালের জন্য এই স্টেরিক সাইনটা। এই দুইটা ফাংশনের মধ্যে কনভলিউশনাল ইন্টিগ্রাল যদি হয় তাহলে এই দুইটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি একটা ইন্টিগ্রেশন। প্রথমটা অ্যাজ ইট ইজ আছে, আর ইন্টারমিডিয়েট ভেরিয়েবলটাকে আমরা টাও ধরে নিছি, এই জন্য প্রথম সিগন্যালটা এফ ওয়ান টাও বললাম। আর সেকেন্ড যে সিগন্যাল সেটা দেখো টি মাইনাস টাও বলতেছি, টি মাইনাস টাও। তাহলে আমার যেহেতু টাও ভেরিয়েবল, তাহলে দ্বিতীয়টাতে বোঝা যাচ্ছে মাইনাস টাও মানে হচ্ছে রিফ্লেকশন, আর টি হচ্ছে শিফটিং। তাহলে বোঝা যাচ্ছে দুইটা ফাংশনের মধ্যে একটাকে অ্যাজ ইট ইজ রাখতে হবে, আরেকটাকে রিফ্লেকশন করে শিফটিং করতে হবে, করে তারপরে দুইটার মধ্যে গুণ করতে হবে। এই সিগন্যাল আর এই সিগন্যাল গুণ করব, গুণ করার পরে রেজাল্টেন্ট যেটা হবে সেটাকে আমরা ইন্টিগ্রেশন করব। ক্লিয়ার সবার? দুইটা সিগন্যালের মধ্যে কনভলিউশনাল ইন্টিগ্রাল হবে, একটা সিগন্যালকে অ্যাজ ইট ইজ রাখবো, আরেকটাকে রিফ্লেক্ট করে শিফটিং করে তারপরে এটার সাথে গুণ করব, তারপরে ইন্টিগ্রেশন করব। সিস্টেম আমরা সবসময় এইভাবে রিপ্রেজেন্ট করি। একটা ইনপুট আসতেছে এক্সটি, সিস্টেমের আউটপুট ওয়াইটি, আর সিস্টেম নিজে হচ্ছে এইচটি। এইচটি দ্বারা সিস্টেম রিপ্রেজেন্ট করে, তোমাদের বইতে সিম্বলের নোটেশনটা হচ্ছে এইচটি। তাহলে আমরা সব সময় এটা জেনে রাখবা, ইনপুটের সাথে সিস্টেমের সব সময় কনভলিউশন হয়ে আউটপুট হয়। যত সিস্টেম আছে সব সিস্টেমেই একই, তুমি যে ইনপুট দিবা সেই ইনপুটের সাথে সিস্টেমটার কনভলিউশন হবে, কনভলিউশন হয়ে রেজাল্টেন্ট আউটপুট আসবে। তাহলে সিস্টেমের আউটপুট ওয়াইটি হচ্ছে এক্সটি আর এইচটি, এই দুইটার কনভলিউশনাল ইন্টিগ্রাল। এক্স টাও এইচটি মাইনাস টাও ডি টাও, ঠিক আছে? এখন দেখো তাহলে ওয়াইটিটা কি হলো, ওয়াইটি হচ্ছে এক্সটি আর এইচটির কনভলিউশনাল ইন্টিগ্রাল। এই ওয়াইটি হচ্ছে সিস্টেমের আউটপুট। তাহলে আমরা এখন থেকে জেনে নিব যে সিস্টেমের আউটপুট সব সময় ইনপুটের সাথে সিস্টেমের কনভলিউশন হয়ে আউটপুট আসবে। এই কনভলিউশন ইন্টিগ্রালের কিছু প্রপার্টিজ মেনে চলে। কি কি প্রপার্টিজ? কমুটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। প্রপার্টিগুলো কিরকম? প্রপার্টিগুলো হচ্ছে কমুটেটিভ প্রপার্টি হচ্ছে যে তুমি যে দুইটা সিগন্যালের মধ্যে কনভলিউশনাল ইন্টিগ্রাল করতেছো, একটা সিগন্যালকে বলতেছো রেখে দিবা, আর একটা সিগন্যালকে ফোল্ড করে তারপরে শিফট করে তারপরে তুমি ওটার সাথে গুণ করে ইন্টিগ্রেশন করবে। এখন কোনটাকে রেখে দিবা আর কোনটাকে ফোল্ড করবা? তো কমিউটেটিভ প্রপার্টি বলতেছে তুমি যে কোনোটাকে প্রথম ফাংশন ধরতে পারো, অর্থাৎ এফ1 কনভলিউশন এফ2 যে কথা, আর এফ2 কনভলিউশন এফ1 একই কথা হবে। আচ্ছা, আর অ্যাসোসিয়েটিভ কি বলছে, যদি তোমার তিনটা হয় ফাংশন তাহলে কিভাবে কনভলিউশন করবো? সেক্ষেত্রে বলছে যে কোনো দুইটার সাথে কনভলিউশন করে থার্ডটার সাথে রেজাল্টেন্টটার কনভলিউশন করতে হবে। অর্থাৎ এফ1 কনভলিউশন এফ2 করে রেজাল্ট হবে, তার সাথে এফ3 করতে পারো, অথবা এফ2 আর এফ3 কনভলিউশন করে যে রেজাল্ট হবে সেটার সাথে এফ1 এর কনভলিউশন করতে হবে। মানে যে কোনো দুইটার সাথে কনভলিউশন করে রেজাল্টেন্টটা থার্ডটার সাথে কনভলিউশন করতে হবে।
এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ। তারপরে আসো ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভটা কি? যদি এমন হয় যে একের অধিক সিগন্যাল সাম আকারে থাকে এবং একটা সিগন্যাল যদি ওইটার সাথে ক্লাস নিচ্ছে, একটা সিগন্যাল যদি ওই সাম আকারে যে দুইটা আছে সেটার সাথে যদি কনভলভ করতে হয়, তাহলে আমাদের কি দাঁড়াবে যে প্রথম সিগন্যালটা ওই দুইটার সাম আকারের যে কোনো একটার সাথে কনভলিউশন হবে, প্লাস প্রথম সিগন্যালটা ওই সাম আকারের আরেকটা যেটা থাকবে সেটার সাথে কনভলিউশন হবে, রেজাল্টেন্টটা যোগ করে দিতে হবে। মানে দুইটা আলাদা আলাদা কনভলিউশন করে যোগ করে দিলেই এটা হবে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে কনভলিউশনাল ইন্টিগ্রাল সবগুলা প্রপার্টিজে মেনে চলে, কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ সবগুলাই মানে। আবার শিফটিং প্রপার্টিটাও মানে। শিফটিং প্রপার্টিটা কি? যদি মনে করো দুইটা সিগন্যালের কনভলিউশন হয়ে একটা রেজাল্ট হলো, এখন এই দুইটা সিগন্যালে কোনো একটাতে তুমি যদি শিফট অ্যাড করো, যে পরিমাণ শিফট অ্যাড করবা সেটা রেজাল্টেই অতটুকু শিফট হয়ে যাবে। এখন তুমি মনে করো প্রথম দুইটা সিগন্যালের মধ্যে মনে করো এরকম শিফটিং, মনে করো দুইটা সিগন্যালের তুমি কনভলিউশন করে রেজাল্ট এটা, এখন কোনো একটাতে শিফটিং অ্যাড করে দিলা, টি1 রাইট শিফট দিয়ে দিলা, তাহলে এইটা দেখবা যে রেজাল্টেও দেখবা যে টি1 পরিমাণ রাইট শিফট হয়ে গেছে। এখন তুমি যদি মনে করো দুইটা সিগন্যালের মধ্যে শিফটিং অ্যাড করবা, তাহলে এই দুইটার প্লাস মাইনাস করে যেটা হবে রেজাল্টেন্ট সেটা এটার মধ্যে অ্যাড হয়ে যাবে। একটা লেফট শিফট করলা আর একটা রাইট শিফট করলা, তাহলে রেজাল্টেন্ট যেটা বড় ওইদিকে শিফট হয়ে যাবে। বা একটা রাইট শিফট করলা, দুইটাই রাইট শিফট করলা, তাহলে রেজাল্টটা ওই দুইটা যতটুকু রাইট শিফট করছে যোগ করে ততটুকু রাইট শিফট F3-তে হয়ে যাবে। এটা হচ্ছে শিফটিং প্রপার্টিটাও মেনে চলে। আচ্ছা, তাহলে আমরা এই যে কনভলিউশন বললাম যে দুইটা সিগন্যালের মধ্যে কনভলিউশনটা হবে এভাবে যে দুইটা সিগন্যালের যে কোনো একটাকে রেখে দিতে হবে, আরেকটাকে ফোল্ড করে রিফ্লেক্ট করে তারপরে শিফটিং করবা, শিফটিং করে রেজাল্টেন্টটা ওই দুইটার সাথে গুণ করবা, গুণ করে তারপরে ইন্টিগ্রেশন করবা। এই কথাগুলা বুঝতে কেমন একটু ঝামেলা লাগতেছে, এই জন্য আমরা কি করতে পারি, একটা সিগন্যালকে মানে দুইটা সিগন্যালকে কিভাবে ওই ইন্টিগ্রেশন ছাড়া বা ফিজিক্যাল ওয়েতে বা তোমার গ্রাফিক্যাল মেথডে কিভাবে তোমাকে বোঝানো যায়, সেই জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে আসছি। সেটা হচ্ছে এরকম, মনে করো দুইটা সিগন্যাল, দেখো এক্সটি একটা সিগন্যাল, এইচটি আর একটা সিগন্যাল, এই দুইটার মধ্যে আমরা কনভলিউশন করব। খেয়াল করো, এক্সটি সিগন্যাল আর এইচটি সিগন্যাল এই দুইটার মধ্যে আমরা কনভলিউশন করতে চাই, কিন্তু এখানে বলছে যে ওই যে থিমটা ওইটা বোঝার জন্য আমরা কি বলতেছি, গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন। গ্রাফিক্যালি আমরা বুঝতে চাই যে আসলে ঘটনাটা কি ঘটে। -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে, তার মধ্যে দুইটা সিগন্যালের মাল্টিপ্লিকেশন করতে হবে, দুইটা সিগন্যালের মধ্যে একটাকে অ্যাজ ইট ইজ রাখতে বলছেন, আবার আরেকটাকে ফোল্ড করে শিফট করে নিতে হবে। তো এই ঘটনাগুলো যদি আমরা ছবির মধ্যে দেখতে চাই তাহলে এটা কিভাবে করা যায় এটা এখন আমরা বুঝতে চাই। এখন কথা হচ্ছে যে এটা কিন্তু সবাই ভালোভাবে বুঝবে। আমি এখন যে টপিকসটা বুঝাবো এটা সবার খুবই দরকার। এটা সেকেন্ড ক্লাস টেস্টেও আসবে, আবার ফাইনালও থাকে। এই কোশ্চেনটা 100-তে 100 আসবে আর কি, এরকম। এবং সবার বোঝা খুব জরুরি। তাহলে দেখো এই দুইটা সিগন্যালকে আমরা একটা কমন একটা ভেরিয়েবলের মধ্যে, এখানে টিতে এই সিগন্যালটাও টিতে আছে, এই সিগন্যালটাও টিতে আছে, কিন্তু আমাদের এইখানে দেখো ইন্টিগ্রেশনটা কিন্তু টাউতে নিয়ে গেছিলাম। যেহেতু টাউ দিয়ে ইন্টিগ্রেশন করার পরে তারপরে লিমিটটা বসাই দিলে টি এর মধ্যে রেজাল্ট আসবে। তাহলে এই সিগন্যাল দুইটা আমরা একটা কমন একটা এক্স অক্ষ নিলাম, সেটা হচ্ছে টাউ ভেরিয়েবল দিয়ে দিলাম নাম। একটা সিগন্যাল মনে করো এক্সটি সিগন্যালটাকে আমি রেখে দিলাম, যেরকম আছে ওরকমই থাকলো। আর এই সিগন্যালটাকে মনে করো ফোল্ড করলাম এসটি, যেহেতু দুইটা সেম সিগন্যাল নিছি এই জন্য বোঝা যাচ্ছে না, ফোল্ড করলেও কিন্তু এটা দেখো ইভেন সিগন্যাল হওয়াতে ফোল্ড করলে একই জিনিস থাকবে। ফোল্ড করার পরে মনে করো এটাকে আমরা শিফট করে বাম দিকে নিয়ে গেলাম। এখন বাম দিকে এটা আসলে ডাইনে শিফট হবে না বামে শিফট হবে, একদিকে শিফট হইলেই হবে, কারণ টি এর আগে প্লাসও বলা নাই মাইনাসও বলা নাই। মানে টি নিজে কি টি প্লাস নাকি মাইনাস এটা কিছু বলে নাই। টিটাকে আমরা মনে করলাম শিফট করে -ইনফিনিটিতে নিয়ে গেলাম। মনে করো এই সিগন্যালটাকে একটাকে অ্যাজ ইট ইজ রাখলাম আর এটাকে মনে করো একেবারে একের -ইনফিনিটিতে নিয়ে আসছি। কল্পনা করো, মনে করো এখন তো এখানে দেখাচ্ছি, মনে করো এটা -ইনফিনিটিতে আসছে, তাহলে -ইনফিনিটিতে এই সিগন্যালটা আছে আর এই সিগন্যালটা আছে এখানে। এখন এই দুইটা সিগন্যাল যদি গুণ করি, ইন্টিগ্রেশনটা শুরু হবে -ইনফিনিটি থেকে শুরু করব,
তাহলে মাইনাস ইনফিনিটিতে যেই জায়গায় এই সিগন্যালটা আছে ওই জায়গায় এই প্রথম এই যে এক্সটি সিগন্যালের মান কত ওইখানে? 1 কিভাবে 1? 1 তো এই সিগন্যালটার মান তো মাইনাস এ থেকে এই পর্যন্ত 1, এতটুকু 1, আর বাকি জায়গায় এই সিগন্যালের মান কত? 0 না? জি স্যার জি 0 স্যার। তাহলে এইটা মাইনাস ইনফিনিটিতে এদিকে যদি যাইতে থাকে সিগন্যালের মান কত হবে? 1 0 হবে স্যার। 0 হবে 0 হবে। 1 কেন বলতেছো? 1 তো এখান থেকে দেখাই যাচ্ছে এতটুকু 1, আর বাকি সব জায়গায় 0। তাহলে মাইনাস ইনফিনিটিতে এই সিগন্যালের মান কত? 0 0। যে 1 বলছো তুমি কি বুঝছো এটা 0? জি স্যার আমি 1 বলছিলাম আচ্ছা, তাহলে 0। তাহলে ওই 0 আর আর এই সিগন্যালটাকে মুভ করে মাইনাস ইনফিনিটিতে নিয়ে আসছি, তাহলে রেজাল্টেন্ট কত হলো? এই সিগন্যালটার সাথে 0 গুণ করলে রেজাল্ট কত হবে? 0 হবে স্যার। 0 হবে। তাহলে 0 এর ইন্টিগ্রেশন করলে রেজাল্ট কত হবে? ওই দেখো কথা বলতে পারে না। 0 এর ইন্টিগ্রেশন করলে রেজাল্ট কি হবে? স্যার টি টি হবে স্যার। আল্লাহ, স্যার 0 এর 0 0 0ই হবে স্যার 0 এর ইন্টিগ্রেশন করলে টি হবে। থার্ড ইয়ারের স্টুডেন্ট যদি আমার এই কথা শুনতে হয়, কোনো কিছু যে জিনিসটা 0 তারে ইন্টিগ্রেশন করলে কিছু আসবে? এই 0 যে বলছো সে বলো কি হবে? এই যে নাকি 0 হবে স্যার। তাহলে 0 এর ইন্টিগ্রেশন করলে 0ই হবে। তাহলে আমরা মাইনাস ইনফিনিটি থেকে ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি শুরু করলেও ওইখানে রেজাল্ট গুলা সব 0 পাচ্ছি, কারণ একটা সিগন্যাল আছে আর একটা সিগন্যালের মান 0, গুণফল 0। যেখানে আমরা দুইটা সিগন্যালের মান বসাইতে হবে না, এখানে খেয়াল করো। এখানে কি বলছি যে এই সিগন্যালটা এবং এই সিগন্যালটা দুইটা বসাবো, দুইটা বসায়া তারপর গুণ করতে হবে। তাহলে একটা যদি 0 হয় তাহলে গুণ করলে কি হবে? রেজাল্ট 0, ইন্টিগ্রেশন করলেও 0। তাহলে আমরা দেখতেছি যে এই রেজাল্টটা 0 হবে। তাহলে ইন্টিগ্রেশনের মানে যে এক্সটি কনভলিউশন এইচটি এই রেজাল্ট 0 হবে। কতক্ষণ পর্যন্ত এই রেজাল্টটা 0 হবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। রেজাল্টটা তো 0 হবে বুঝলাম, কিন্তু কতক্ষণ পর্যন্ত? এটা তো মাইনাস ইনফিনিটি থেকে আস্তে 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 করে মুভ করতে করতে এটা প্লাস ইনফিনিটিতে নিয়ে যাব, কারণ কি বলছে যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমার ইন্টিগ্রেশন করা লাগবে। ঠিক আছে? কতক্ষণ পর্যন্ত 0 হবে? এই সিগন্যালটা যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত স্যার। জি বলো। স্যার মাইনাস এ থেকে এর মধ্যে আসলে স্যার চেঞ্জ হবে। হ্যাঁ, এইটি প্লাস এ যেটা যে এই ফ্রন্ট সাইডটা, এই সিগন্যালের ফ্রন্ট সাইডটা এটা তো টি প্লাস এ, এটাকে যখন মুভ করছে, এটাকে যখন শিফট করছিলাম এইদিকে, তখন এই পয়েন্টটা হয়ে গেছে টি প্লাস এ আর এই পয়েন্টটা হয়ে গেছিল টি মাইনাস এ, কারণ টি পরিমাণ শিফট করছি। তাহলে এটা এই কোঅর্ডিনেট গুলার নামগুলো হয়েছে এরকম। এখন এই টি প্লাস এ ফ্রন্ট সাইডে যেটা আছে এইটা মাইনাস ইনফিনিটি থেকে মুভ করতে 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 এদিকে যখন যাচ্ছে, যেই এই 0 পয়েন্ট এই মাইনাস এ পয়েন্টটা এসে টাচ করলো ততক্ষণ পর্যন্ত রেজাল্ট 0, মানে টাচ করা পর্যন্ত রেজাল্ট 0। তারপরে যখন এই সিগন্যালটা এটার উপরে চলে আসবে তখন দুইটা সিগন্যালের মানই পাওয়া যাবে, তখন আর একটা 0 একটা 1 এরকম হবে না। দুইটা সিগন্যালের যখন মান পাওয়া যাবে তখন গুণফলটা থাকবে, গুণফলের মান থাকবে এবং ইন্টিগ্রেশন করলে ভ্যালু পাওয়া যাবে। বুঝতেছো কথাটা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখলাম যে টি প্লাস এ যখন মাইনাস এতে আসে তখন রেজাল্ট 0, মাইনাস এতে আসা পর্যন্ত। তাহলে টি প্লাস এ সমান সমান মাইনাস এ। তাহলে টি এর ভ্যালু কত আসে? টি প্লাস এ সমান সমান মাইনাস এ, তাহলে টি ইকুয়াল টু মাইনাস টোয়াইস এ। বুঝা গেছে? ইয়েস স্যার। তাহলে টি এর ভ্যালু মাইনাস টোয়াইস এর চেয়ে ছোট অথবা সমান পর্যন্ত রেজাল্ট 0। এবার মনে করো আমি একটু সামনের দিকে মুভ করলাম, এই এই সিগন্যালটাকে আমি একটা ডটেড লাইন দিয়ে বুঝাইলাম, ঠিক আছে? এই ডটেড লাইনটা হচ্ছে এই সিগন্যালটা মনে করো। তাহলে এখন এই সিগন্যালটা একটু ডটেড লাইন দিয়ে আরেকটু মুভ করলাম, মুভ করে দেখো এখন একটা কমন পোর্শন পাওয়া গেছে। এই সিগন্যালটা এটার উপর দিয়ে যখন পাস করতেছে তখন একটু জায়গা কমন পাওয়া গেছে।
এখন তো এই কমন যে পার্টটুকু, এই পার্টটুকুর মধ্যে দুইটা সিগন্যালের মানই আছে, তাহলে এই জায়গায় তাদের ইন্টিগ্রেশনের মান 0 হবে না নাকি? বাকি সব জায়গায় 0 হবে, কারণ একটা সিগন্যাল আছে একটা নাই। কিন্তু এই যেখানে যতটুকু টাইমে তাদের কমন অংশ আছে, দুইজনই আছে, অতটুকু জায়গায় রেজাল্ট কি হবে, পাওয়া যাবে। তাহলে আমরা ওইখানে একটা ইন্টিগ্রেশন করতে চাই। ইন্টিগ্রেশনটা হবে -a থেকে t প্লাস a পর্যন্ত। -a থেকে t প্লাস a পর্যন্ত এতটুকু কমন অংশ আছে। তাহলে -a থেকে t প্লাস a, দুইটা সিগন্যালই 1 1, এই সিগন্যালের মানও 1, এই সিগন্যালের মানও 1। এই জন্য দেখো আমি কি লিখছি, 1 আর 1 ডি টাউ, দুইটা সিগন্যাল লিখছি, x টাউ h t মাইনাস টাউ, এটাও 1 এটাও 1, দুইটা লিখে দিলাম, গুণ করলে রেজাল্ট 1। এখন এটাকে ইন্টিগ্রেট করলে আসবে 1, ইন্টিগ্রেট করলে আসে টাউ, তারপরে এটা লিমিট বসে দাও, t প্লাস a, সূত্রের মাইনাস, মাইনাস অফ মাইনাস এ তার মানে প্লাস, তাহলে t প্লাস টোয়াইস এ। তাহলে আমি ইন্টিগ্রেশন করে রেজাল্ট পেলাম t প্লাস টোয়াইস এ। এখন এই রেজাল্টটা কতটুক সময় পর্যন্ত এই রেজাল্টটা থাকবে? রেজাল্টটা শুরু হয়েছে মাইনাস টোয়াইস এর পর থেকে, কারণ মাইনাস টোয়াইস এর আগ পর্যন্ত রেজাল্ট 0, তাহলে মাইনাস টোয়াইস এর পর থেকে রেজাল্টটা শুরু হয়েছে। তাহলে মাইনাস টোয়াইস এর থেকে শুরু হলো, কতক্ষণ পর্যন্ত থাকবে? এখানে বলতেছে 0 পর্যন্ত। এটা কিভাবে পেলাম 0 পর্যন্ত? কারণ এখানে খেয়াল করো, এই টি প্লাসে যদি আমরা আরেকটু মুভ করি তাও কমন অংশ থাকবে, এবং ইন্টিগ্রেশনটা -a থেকে t প্লাস a পর্যন্তই হবে। তারপর এটা মনে করো 0 পার করে এখানেও দিলাম, তাও পুরোটাই কমন অংশ থাকবে, ইন্টিগ্রেশনটা -a থেকে t প্লাস a হবে। তার মানে আমরা দেখতেছি এটা মুভ করতে 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 এটা যখন t প্লাস a যখন a তে এসে পৌঁছাবে, তখন দেখো দুইটা সিগন্যাল পুরোপুরি একটার উপরে আরেকটা চলে আসবে। দেখছো? জি স্যার। মানে এই পর্যন্ত ঘটনা একই ঘটনা থাকবে। তার মানে আমরা বুঝতেছি t প্লাস a সমান সমান a। তাহলে t ইকুয়াল টু কত? 0 হয়ে যায়। 0। t প্লাস a সমান সমান a, তাহলে a কাটা, তাহলে t ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে পাচ্ছি t ইকুয়াল টু 0, অর্থাৎ মাইনাস টোয়াইস এ থেকে শুরু করে t ইকুয়াল টু 0 পর্যন্ত এই রেজাল্টটা থাকবে। আচ্ছা, এবার আমরা চলে যাই যে তারপরে কি হবে। তারপরে ছবিটা এটা, স্যার সিগন্যালটা -2a থেকে কেন এটা স্যার একটু আরেকবার বলুন। -2 যেখানে পাইলাম, -2 পর্যন্তই তো আমরা রেজাল্ট 0 পাইলাম। এখানে দেখলাম না, এই পয়েন্টটা যখন এখানে আসে, এই পয়েন্টটা যখন এখানে আসে, এখানে এসে টাচ করে, ততক্ষণ পর্যন্ত রেজাল্ট 0 ছিল, 0 ছিল না? জি স্যার। তখন ওইখানে আমরা টি এর ভ্যালু কত পাইলাম? -2 এসে পাইলাম না? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। তাহলে ওখানে থেকেই তো আসলো -2 এর আগ পর্যন্ত রেজাল্ট 0। তারপর যে -2 এসে পার করে আরো এদিকে সামনে গেল, তখন তো একটা আরেকটার উপরে ওভারল্যাপিং চলে আসলো। আচ্ছা, এবার এই সিগন্যালটা, ডটেড সিগন্যালটা পার করে যাচ্ছে এটাকে, হ্যাঁ পার করে যাচ্ছে। দেখো এই সিগন্যাল থেকে এখন নতুন আরেকটা সিনারি আসলো। এই সিনারিতে দেখো এবার কমন অংশ হচ্ছে এইটা। এখান থেকে খেয়াল করে বলো কতটুকু অংশ কমন আছে, কেউ একজন বলো তো কতটুকু আছে কমন? স্যার টি মাইনাস এ থেকে এ পর্যন্ত। রাইট, t মাইনাস a থেকে a পর্যন্ত এতটুকু অংশ কমন আছে। সবাই কি বুঝতে পারছো? Yes, sir. জি স্যার। তাহলে লিমিটটা আমার চেঞ্জ হয়ে গেল, দেখো t মাইনাস a থেকে a পর্যন্ত। তাহলে আমি এখন ইন্টিগ্রেশন করি, দুইটার মান আবার 1 আর 1 ডিটাও ইন্টিগ্রেশন করে রেজাল্ট পেলাম এটা -t প্লাস টোয়াইস এ। এখন এই রেজাল্টটা কতক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকবে? এটা শুরু হয়েছে 0 থেকে, এটার শেষ যেখানে, সেখান থেকে আবার এটা শুরু হইলো, শুরু হয়ে কতক্ষণ পর্যন্ত চলবে? কেউ একজন বলো কতক্ষণ পর্যন্ত চলবে? এখানে আমরা বলতেছি টোয়াইস এ পর্যন্ত চলবে। কিভাবে পেলাম? এই ঘটনাটা কতক্ষণ পর্যন্ত থাকবে এই ইন্টিগ্রেশনটা? এটা যদি আরেকটু এদিকে নেই, এখানে নিতাম, তাও একই হইতো। কতক্ষণ পর্যন্ত চলবে? স্যার এখানে টি মাইনাস এ ইকুয়াল টু এ আসতেছে, মানে হচ্ছে টি Good. মাইনাস এ থেকে এ t পর্যন্ত মাইনাস চলবে। এ, এই এই পয়েন্টটা হিসাবে যদি স্যার পার হতে 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 এইটার উপরে আসে, তখন এটা বের হইতে হইতে শেষ মাথা আসা পর্যন্ত বের হবে। তার মানে t মাইনাস এ যখন এ আসবে, এতে আসবে, ততক্ষণ পর্যন্ত এই ঘটনাটা থাকবে। তাহলে t মাইনাস এ ইকুয়াল টু এ, এখান থেকে t ইকুয়াল টু পাচ্ছি টোয়াইস এ।
এই লিমিটটা বুঝছো সবাই? বুঝেও না, কয়ও না, না বুঝলে বলো যে না বুঝি নাই। Yes, sir, বুঝছি। একটা তো রেসপন্স করবা। তুমি যদি না বুঝে থাকো তাও বলো স্যার আমি বুঝি নাই, তাহলে আমি আবার বলি। আর যদি বুঝে থাকো তাহলে বলবা স্যার বুঝছি। যদি কিছু না বলো তাহলে আমি কি কি ধরে নিব? আচ্ছা আমি আবার রিপিট করতেছি। এই ছবিটা দেখো, এখানে এই ছবিটা হচ্ছে একটা আরেকটাকে ওভারল্যাপিং করতেছিল, আর এই ছবিটা হচ্ছে ওভারল্যাপিং করা শেষ, এখন এটার থেকে বের হয়ে যাচ্ছে, ওপেন করে যাচ্ছে এই সিগন্যালটাকে। তাহলে এখন এই সিগন্যালটাকে ওপেন করা, এই যে এই কন্ডিশনে আমরা ইন্টিগ্রেশন পেলাম মাইনাস টি মাইনাস এ থেকে এই পর্যন্ত, এই ঘটনাটা কতক্ষণ চলবে? যখন এই ওভারল্যাপিং থেকে আসে বাইরে হতে 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 টি মাইনাস এ যখন এতে আসবে, তখনই তো ছবিটা শেষ, তারপরে তো দুইটা আবার আলাদা হয়ে যাবে। তার মানে বুঝতেছি টি মাইনাস এ এতে আসবে, তাহলে টি মাইনাস এ সমান সমান এ। এটাকে যদি সামারাইজ করি তাহলে টি ইকুয়াল টু টোয়াইস এ, তাহলে এই লিমিটটা হচ্ছে টোয়াইস এ, তার মানে 0 থেকে টোয়াইস এ পর্যন্ত এই রেজাল্ট হবে। তারপরে আবার এই সিগন্যালটা বের হয়ে যাবে, দুইটা আবার আলাদা হয়ে যাবে, এবং ওইটা আস্তে আস্তে করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যাবে। আর প্রত্যেক জায়গায় গুণফল 0 হবে, একটা থাকবে একটা থাকবে না, গুণফল 0, রেজাল্ট 0, ইন্টিগ্রেশন 0। তার মানে আমরা এখান থেকে পাইলাম টি গ্রেটার দেন যখন টোয়াইসের উপরে চলে যাবে, এখানে তো বলতেছে টোয়াইসের পর্যন্ত, টোয়াইসের পরে রেজাল্ট 0 হয়ে যাবে আবার। তাহলে আমরা রেজাল্টগুলো যদি সামারাইজ করি, তাহলে এক্সটি আর এইচটি কনভলিউশন করলে যে রেজাল্টগুলো পেলাম, 0 পেলাম ফার্স্টে যখন নাকি টি লেস দেন অর ইকুয়াল টু মাইনাস টোয়াইসে, মাইনাস টোয়াইসের থেকে যখন বড় হলো মাইনাস টোয়াইসের থেকে 0 পর্যন্ত রেজাল্ট পেলাম এটা, 0 থেকে টোয়াইসে পর্যন্ত রেজাল্ট পেলাম এটা, টোয়াইসে যখন পার হয়ে গেল অর্থাৎ টোয়াইসের চেয়ে যখন বড় হলো আবার রেজাল্ট 0 হলো। এই রেজাল্টটা যদি আমরা ছবি আঁকি তাহলে এরকম পাওয়া যাচ্ছে যে মাইনাস টোয়াইসের থেকে এই স্ট্রেট লাইনটা আছে, এইটা হচ্ছে এইটা পজিটিভ স্লোপ, আর ওয়াই অক্ষ থেকে টোয়াইসে কাটতেছে, আর এই স্ট্রেট লাইনটা হচ্ছে নেগেটিভ স্লোপের এইটা, এবং এটা এক্স ওয়াই অক্ষ থেকে টোয়াইসেই কাটছে। তাহলে এই স্ট্রেট লাইন এবং এই স্ট্রেট লাইন, দুইটা স্ট্রেট লাইন আমরা ছবি এঁকে দিলাম, আমরা এটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের রেজাল্ট, এবং রেজাল্টটা কিন্তু টাইমেই আছে, দেখো রেজাল্টটা টাইম ডোমেনেই আছে, টাইমেই আছে। তাহলে আমাদের সিগন্যালগুলোও টাইমে ছিল, রেজাল্টটাও আমরা টাইমে পেলাম। তাহলে দেখো দুইটা সিগন্যালকে আমরা ছবি এঁকে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করলাম যে কিভাবে কনভলিউশনাল ইন্টিগ্রালটা হয়। ক্লিয়ার হয়েছে সবার? Yes, sir. জি স্যার। আচ্ছা গুড। আমরা এটা আজকে প্রথম বললাম, তোমরা এটা বাসায় যেয়ে দেখবা, বইতেও করা আছে দেখবা, দেখা হয়ে গেলে আমি নেক্সট দিন এইখান থেকে করাবো, এবং একজন এখান থেকে আমি যাকে বলবো সে এখান থেকে বলে বলে স্টেপ বাই স্টেপ এখানে আরেকটা প্রবলেম আছে বলবা, আর এটা আমাকে সলভ করবা। বুঝতে পারছি যেভাবে করলাম আজকে, গতদিন কোন একজন স্টুডেন্ট বলবা। জি স্যার, ওকে। আচ্ছা আর সিয়া, তুমি ক্লাস টেস্টের ডেটটা আজকে ওই সেকশনের সাথে আলাপ করে, 4 সেকশনের সাথে আলাপ করে জানাই দেওয়ার কথা ছিল, তুমি কিন্তু জানাও নাই। জি স্যার, স্যার আজকের মধ্যে আমি জানাই দেবো স্যার, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, রোল কল করো। 153, প্রেজেন্ট স্যার। 154, Present, sir. 155, Yes, sir. 156, Yes, sir. 157, When, sir? 158, প্রেজেন্ট স্যার। 159, Yes, sir. 160, Yes, sir. 161, Yes, sir. 162, 162 এখন আসে না, 163, Yes, sir. 164, Yes, sir. 165, 167, আচ্ছা 168, 168 নাই, 170, Yes, sir. 171, Yes, sir. 172, Yes, sir. 173, 174,
Yes, sir. 3 না 4? এই 174 আছো? নাই। 75? Yes, sir. 176? Yes, sir. 177? Yes, sir. 178? Present, sir. 179? Yes, sir. 180? 181? Present, sir. 183? Yes, sir. 184? 185? Yes, sir. 186? Yes, sir. 193? Yes, sir. 195? Yes, sir. 196? Yes, sir. 198? Yes, sir. 199? 200? Sir, 200. 201? 202? Yes, sir. 3? 204? Yes, sir. 205? 6? 7? Present, sir. Read 167? Present, sir. 150? Present, sir. So 137, sir. Read 137, আচ্ছা। 150 কি আছো? Read 150? No, sir. Oh, nice, sir. আচ্ছা। Sir, 173. 173 পাইছি। 200. 200 দিছি। আর কেউ আছো? ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।